আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলার সেটা হলো যে কারণে আওয়ামী লীগ ফিরে আসবে। আওয়ামী লীগ আসবে কিন্তু কবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমরা সবাই জানি বা আমরা সবাই বুঝতে পারি যে আওয়ামী লীগ আসবে। এই আওয়ামী লীগকে কোনোভাবেই দমিয়ে রাখা বা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব না। এটা আমরা ইতিমধ্যেই গত এক বছরে অনেকাংশে বুঝতে পেরেছি। এই বাংলাদেশের মানুষ তথা বাংলাদেশ একটি বছর আওয়ামী লীগ বিহীন অতিবাহিত করেছে। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের রাজনীতি, রাজপথের আওয়ামী লীগকে ছাড়াই একটি বছর অতিবাহিত করেছে। এই দেশের মানুষের চাহিদা, আশা, আকাঙ্ক্ষা গত এক বছরের দিকে যদি আমরা তাকাই, তাহলে এটা স্পষ্টভাবে আমরা বলতে পারি এবং বুঝতে পারি যে আওয়ামী লীগ আসবে। কিন্তু কী কারণে আসবে? আমরা অনেকগুলো কারণ দেখাতে পারি। অনেকগুলো কারণ আমরা ইতিপূর্বেই বুঝতে পেরেছি, দেখতে পেরেছি যে আওয়ামী লীগকে দরকার। আওয়ামী লীগ বিশাল বড় একটা রাজনৈতিক দল। আওয়ামী লীগের সমর্থন আছে, আওয়ামী লীগের ভোটার আছে, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আছে। এই দেশটা স্বাধীন হওয়ার পেছনে আওয়ামী লীগের নেতৃত্ব আছে। অনেকগুলো কারণ আমরা দেখাই, কিন্তু আমি একটা ভিন্নতম কারণ নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করব। দেখেন, একটা রাজনৈতিক দল এবং একটা সংগঠন, আপনি যাই বলেন, সেই দলের অবশ্যই টিকে থাকা, সেই দলের বিস্তৃতি, সেই দলের জনসমর্থন, সেই দলের নেতাকর্মী সব কিছুই নির্ভর করে নেতৃত্বের উপর। আমি মনে করি যে কোনো রাজনৈতিক দলের, আপনার যত বড় রাজনৈতিক দল হোক না কেন, যদি নেতৃত্ব সেরকম শক্তিশালী না হয়, যদি নেতৃত্ব মানে নরম হয়, নেতৃত্ব যদি তোষামোদের নেতৃত্ব হয় বা কান কথার নেতৃত্ব হয়, অথবা আপনার উচ্ছৃঙ্খলায় ভরা নেতৃত্ব হয়, তাহলে সেই দল যতই শক্তিশালী হোক না, ধীরে ধীরে সেই দলের শক্তি কমতে থাকবে, জনসমর্থন কমতে থাকবে, কর্মী নেতা হারাতে থাকবে এবং একটা সময় সেই দল ছোট থেকে ছোট হয়ে একদম নায় হয়ে যাওয়ার মতো। যেমনটি আমাদের এই বাংলাদেশের আমরা চিনি, মুসলিম লীগ নামের একটা রাজনৈতিক দল ছিল। আমরা যতটুকু শুনি, দেখি নাই, কিন্তু আমরা যতটুকু শুনি, সেই রাজনৈতিক দলটা বিশাল বড় রাজনৈতিক দল ছিল। তাদের নেতা, সমর্থক, কর্মী ছিল, কিন্তু এখন নেই। কেন নেই? যে সেই তর্কে আমরা যাব না, কিন্তু আমরা যদি আওয়ামী লীগের দিকে একটু তাকাই, দেখেন 5ই আগস্ট পূর্বে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সরকারে ছিল, আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা রাষ্ট্রপ্রধান ছিলেন, তখন আমরা আওয়ামী লীগের কী কর্মগুলো, কী কাজগুলো আমাদের চোখে বাধা হয়ে দাঁড়াতো, আমরা দেখতে পারতাম না, আমরা সহ্য করতে পারতাম না, আমরা সমালোচনা করতাম, তীব্র সমালোচনা করতাম। একজন মন্ত্রী কোনো এক জায়গায় গেছেন কোনো সেতু উদ্বোধন করার জন্য, অথবা একজন এমপি, অথবা আপনার কোনো একজন জেলা পর্যায়ের নেতা, তিনি বক্তব্যের মাঝেই তারা একটা ডায়লগ খুব কমন দিত যে নেত্রীর অর্ডার, নেত্রীর হুকুম, নেত্রীর জন্য, নেত্রীর কথায়, নেত্রীর কথার জন্য বসে আছি, নেত্রী এই কাজটা করতেছে, নেত্রী হুকুম দিলে এটা হবে। এই ধরনের বক্তব্য আওয়ামী লীগ যখন সরকারে ছিল তখন কিন্তু আমাদের অতিষ্ঠ করে ফেলেছিল। এটা সত্য কথা। এমনকি আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতা যারা ছিলেন শেখ হাসিনার পরেই, যেমন ওবায়দুল কাদের, তারও বিভিন্ন সময় বক্তব্যের মাঝে তিনি কিন্তু এই কথাটাই বারবার বলতেন যে নেত্রী, নেত্রী, নেত্রী এটা করছে, ওটা করছে, নেত্রীর হুকুম, নেত্রীর আদেশ, নেত্রীর জন্য এটা হলো। এই কথাগুলো আমরা শুনতাম। এখন আমরা শুনি না, কিন্তু এখনও শুনি। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যখন আওয়ামী লীগের সেই হেভিওয়েট নেতারা বক্তব্য দেন, সাক্ষাৎকার দেন, সেই একই কথা, একই সুর। তৃণমূলের কোনো নেতা, কোনো কর্মী, ক্ষুদ্রতম কর্মী, সেই কর্মীর আপনি কোনো একটা ফেসবুকে বা ইউটিউবে কথা বলতেছেন, সেখানেও নেত্রী, নেত্রী, নেত্রী। মানে এই যে মৌমাছির দিকে যদি আমরা একটু তাকাই, মা মৌমাছি যিনি আছেন তিনি কিন্তু সুন্দরভাবে বসে থাকেন, আর যে বাচ্চা মৌমাছিগুলো আছেন তারা মধু আহরণের জন্য বাগানে, ঘাটে, মাঠে তারা উড়ে বেড়ায়, তারা মধু সংগ্রহ করে এবং মা মৌমাছির কাছে এসে
তারা সেগুলো জমা দেয়, হিসাব দেয়, আজকের দিনে তারা কী করলো। তারা যেখানেই থাকুক মা মৌমাছির কাছে ছুটে আসে, থাকতে পারে না মাকে ছাড়া। ঠিক তেমনই আওয়ামী লীগের ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারে থাকাকালীনও আমরা এই বিষয়গুলো দেখতে পেয়েছি, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরেও দেখতে পেয়েছি। এবং এখন পর্যন্ত দেখেন এই যে একটা ভরাডুবি হলো আওয়ামী লীগের হঠাৎ করে ক্ষমতাচ্যুত হওয়া, আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী বাড়ি ছাড়া হওয়া, ঘর ছাড়া হওয়া, নিজের বিছানায় তারা একটি বছর ঘুমাইতে পারে নাই এখন পর্যন্ত। যাদের ব্যবসা ছিল ব্যবসা ছাড়া হয়েছে, যারা পুকুর ছিল পুকুর ছাড়া, ব্যবসা, চাকরি, সব কিছু, বসত বাড়ি, সব কিছু তারা শূন্য হয়ে গেছে, তাদের হাত ছাড়া হয়ে গেছে, বেদখল হয়ে গেছে। তারপরও এখনও যদি আপনি আওয়ামী লীগের নেতাকর্মীদের বক্তব্য শোনেন, এইটুকু শুধু শুনতে পাবেন আওয়ামী লীগের হ্যাটার্স, মানে আওয়ামী লীগকে ঘৃণা ভরা চোখে দেখতো যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আওয়ামী লীগের নাম ধরে ধরে অনেক নেতার সমালোচনা করত, এখনও করে, কিন্তু ওই জায়গায় কেউ এক বিন্দু ছাড় দেন না। আমরা গত একটি বছরে যেটা দেখতে পেয়েছি যে শেখ হাসিনার ক্ষেত্রে তারা কোনোভাবেই ছাড় দিতে রাজি না। তারা চান যে হ্যাঁ, নেত্রীর মুখের দিকে তাকিয়ে থাকা। এই যে আমি গত এক বছর এবং আওয়ামী লীগ সরকারে থাকার কিছু সময়ের আলোচনা করলাম, মানে আওয়ামী সভানেত্রীকে নিয়ে, এটার মানে হলো যে আওয়ামী লীগের চেন অফ কমান্ড, আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটার যে কাঠামোগত শক্তি প্রদর্শন করছে ক্ষমতা থাকাকালীন, ক্ষমতা চলে যাওয়ার পরেও এক বছরে সেটা আরও অনেক দৃঢ় হয়েছে। তাহলে এক নম্বরে হলো এই রাজনৈতিক দলের চেন অফ কমান্ড শক্তিশালী এখনও আছে, এবং ক্ষমতায় থাকার চেয়ে ক্ষমতার চ্যুত হওয়ার পরে সেটারও অনেক বৃদ্ধি পেয়েছে বলেই অনেক রাজনৈতিক বিশ্লেষক তারা মনে করতেছেন। তারপরে ধরেন যে একটা রাজনৈতিক দলের নেতা যিনি প্রধান আছেন, তার প্রতি বা তার সম্পর্কে ওই রাজনৈতিক দলের বিরোধী দল যারা আছেন, মানে ওই রাজনৈতিক দলের অপোজিটে যারা যে রাজনৈতিক দলগুলো অবস্থান করে, তাদের অবস্থান কী, তাদের মনের মধ্যে কী চলে ওই দলের নেত্রীকে নিয়ে বা নেতাকে নিয়ে। দেখেন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন শেখ হাসিনার প্রতি প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা ভয় কাজ করত যে এই মহিলা অনেক ডেঞ্জারাস মহিলা, এই নেত্রী অনেক মানে চতুর, এই নেত্রী অনেক পারদর্শী, তিনি বিরোধী দলকে দমন করতে খুবই সক্ষম, এবং তিনি হিংসাত্মক, তিনি জেদি, তিনি অনেক জ্ঞান রাখেন, তার সাথে অনেক বড় বড় শক্তিধর রাষ্ট্রের প্রধানদের ভালো সম্পর্ক। এই যে একটা ধারণা বা এই যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটা কি 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে কোনোভাবে একটু কমতি আপনারা দেখতে পেয়েছেন? আমি যতটুকু দেখতে পেয়েছি, এবং যারা অনেক বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, যারা রাজনৈতিক বিশ্লেষণ করেন, তাদের রাজনৈতিক দক্ষতা আছে, অভিজ্ঞতা আছে, তাদের মুখ থেকেই অনেক সময় আমরা বলতে শুনেছি যে সেই ভয়টা, আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার ভয় আওয়ামী লীগ বিরোধীদের অনেক বৃদ্ধি পেয়েছে 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে। ক্ষমতায় থাকাকালীন শেখ হাসিনাকে যতটুকু না ভয় পাইতো, এখন তার চেয়ে অনেক অনেক বেশি ভয় পায়। বরঞ্চ এই সরকারের যে প্রধান উপদেষ্টা আছেন বা এই সরকার পর্যন্ত আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে অনেক বেশি ভয় পাচ্ছে। তার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শব্দ বাতাসে ছড়িয়ে দেওয়া, বক্তব্য বাতাসে ছড়িয়ে দেওয়া, তার কণ্ঠস্বরকেই অনেক ভয় পাওয়ার পরিপ্রেক্ষিতে পার্শ্ববর্তী রাষ্ট্রকে তার কণ্ঠরোধের জন্য রিকোয়েস্ট করতে আমরা দেখতে পেয়েছি এই গত এক বছরে। তাহলে প্রথম এবং দ্বিতীয় দুইটা বিষয়, একটা হলো যে একটা রাজনৈতিক দল টিকে থাকে বা সেই রাজনৈতিক দল যখন অনেক ভরাডুবি হয়, সেই রাজনৈতিক দল যখন মানে আড়ালে চলে যেতে বাধ্য হয়, সেই রাজনৈতিক দলটা ফিরে আসে। এক নাম্বার কারণ হলো সেই রাজনৈতিক দলের কাঠামোগত চেন অফ কমান্ড ঠিক আছে কিনা, শক্ত আছে কিনা, সেটা আওয়ামী লীগের ক্ষেত্রে আমরা দেখতে পারলাম ঠিক আছে। তারপরে সেই দলের নেত্রী বা নেতা বা নেতৃত্ব শক্ত আছে কিনা, সেটাও আমরা এক বছরে দেখতে পেয়েছি। ক্ষমতায় থাকাকালীনের চেয়ে ক্ষমতাচ্যুত হওয়ার পরে অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।
তারপরে সেই রাজনৈতিক দলের নেতা যিনি নেতৃত্ব দেন তার প্রতি সেই রাজনৈতিক দলের বিরুদ্ধে অবস্থান করা রাজনৈতিক দলগুলোর ভূমিকা কী, দৃষ্টিকোণ কী, সেটাও আমরা দেখতে পেয়েছি অনেক শক্তিশালী আছে। এখন এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর যদি আমরা সার সংক্ষেপ ধরি তাহলে এটা স্পষ্ট হয় যে আওয়ামী লীগের একটা সময় একজন নেতা ছিলেন যার নাম ছিল হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখনও অনেকে বলে যে আওয়ামী লীগের একজন নেতা ছিলেন যার নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার কারণে এই রাজনৈতিক দলটা কোনোভাবে যতই বিরোধিতা বা ষড়যন্ত্র করা হোক না কেন এই রাজনৈতিক দলটা নাই হয়ে যাবে না এবং এই রাজনৈতিক দলটা জনসমর্থনহীন হয়ে পড়বে না। কারণ ওই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামের একজন নেতা ছিলেন। কিন্তু এখন গত 16 বছরের শাসনামল, সেই শাসনামল তাদের 3টা নির্বাচন প্রশ্নবিদ্ধ, সেই শাসনামলে তাদের অনেক ভুল ভ্রান্তি ছিল। সেই রাজনৈতিক দল আওয়ামী লীগের অনেক নেতা কর্মী মানে মূল ধারার প্রথম সারির নেতাদের বক্তব্য আমরা শুনলে তারা এটা স্বীকার করেন যে ক্ষমতায় থাকাকালীন সময়গুলোতে তারা অনেক উন্নয়নমূলক কাজ করেছেন, মেট্রো রেল করেছেন, তারা সেতু করেছেন, পদ্মা সেতু করেছেন, তারা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন, তারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা আরও অনেক সুবিধা দিয়েছেন। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে প্রাইমারিতে নিয়ে তারা ভবন দিয়েছেন একতলা দোতলা বিশিষ্ট। তারপরে তারা বঙ্গবন্ধু টানেল করেছেন, বিদ্যুৎ কেন্দ্র করেছেন, মানে অনেক উন্নয়ন করেছেন। কিন্তু তার পাশাপাশি তাদের ভুল ছিল, এই বিষয়গুলো তারা স্বীকার করেন। 1 বছর পরে এসে তারা যে ভুলগুলো স্বীকার করেন তারপরও তারা এই কথাটা স্পষ্টভাবে বলেন যে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। এখন এই ভিডিওতে আমার যে আলোচনার বিষয়, অবশ্যই আপনারা প্রথম অংশটুকু বুঝতে পেরেছেন যে আওয়ামী লীগ যে কারণে ফিরে আসবে। অনেকে অনেক কারণ দেখাইতে পারেন, অনেক কারণগুলোর মধ্যে আমি যে কারণগুলো বললাম যে আওয়ামী লীগের নেতৃত্ব, নেতা এবং আওয়ামী লীগের প্রতি অন্যান্য রাজনৈতিক দলের দুর্বলতা, সেটা অনেক জোরালো হয়েছে। আর আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মী তারা এখন প্রতিটা যোদ্ধার মতো কাজ করতেছে, এই বিষয়টা এখন সবাই বলতেছে। কারণ তারা মিটিং মিছিল করতেছে কোনো কারো মুখের দিকে না তাকিয়ে, এবং তারা ব্যাকআপ টিম ব্যবহার করতেছে, মানে যোদ্ধার মতো তারা কাজ করতেছে। এখন যদি শেষের অংশটুকুতে আমরা আসি যে কবে, এটা তো আমরা বুঝতে পারলাম বা বুঝতে পেরেছি যে আওয়ামী লীগ ফিরে আসবে, কিন্তু কবে? 1 বছর তো অতিবাহিত হয়ে গেল। এই প্রশ্নের জবাবে যদি আমরা কথা বলি বা আলোচনা করতে চাই তাহলে সেটা হবে যে আওয়ামী লীগের নেতাদের বক্তব্য আমাদের শুনতে হবে, আওয়ামী নেত্রীর কথা, আওয়ামী সভানেত্রীর কথা আমাদের শুনতে হবে। তাদের কথা এবং বক্তব্য, তাদের কি বলে যে প্রশ্ন উত্তর যে কথাগুলো তারা বলেন সেই বিষয়গুলো দেখে মনে হয় এবং বুঝতে পারি আমরা তারা ধৈর্যের রাজনীতি করতেছেন। বিগত 16 বছর মানুষ আওয়ামী লীগের শাসনামল দেখেছেন, আওয়ামী লীগের শাসন ব্যবস্থা দেখেছেন। এখন মানুষকে তারা একটু সময় দিচ্ছে যে মানুষ আওয়ামী লীগবিহীন বাংলাদেশ বা আওয়ামী লীগবিহীন শাসন ব্যবস্থা কেমন হয়, মানুষের জীবনযাত্রা মান কোন দিকে যায়, আওয়ামী লীগের চেয়ে কি ভালো না মন্দ হয়, সেই বিষয়গুলো মানুষ একটু জাস্টিফাইড করুক, মানুষ একটু তুলনা করার সময় পাক, তারা তুলনা করুক, তারা বুঝুক যে আসলে আওয়ামী লীগকে তাদের প্রয়োজন আছে কি না। এই বিষয়ের জন্য তারা একটু ধীরগতি হচ্ছে, তারা সময়ের দিকে চেয়ে আছে, তারা যদিও চেষ্টা করতেছে। দেখেন, প্রত্যেকটা রাজনৈতিক দল আওয়ামী লীগকে থামানোর জন্য বিভিন্নভাবে তারা কাজ করে, যদিও তাদের মধ্যে এখন বিভেদ বিদ্যমান আমরা দেখতে পাচ্ছি। তারপরও আওয়ামী লীগ মানে সময় নিচ্ছে। এখন এই সময়টা কবে শেষ হবে এইটা আমাদের বুঝতে হলে বর্তমান রাজনীতির দিকে একটু আমাদেরকে তাকাতে হবে যে আওয়ামী লীগের বর্তমান কর্মসূচি কী। আমরা অনর্গলভাবে দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ কর্মসূচিবিহীন রাজপথে তারা মিছিল করতেছেন, রাজপথে তারা ব্যাকআপ টিম ব্যবহার করে মিছিল করতেছেন, তারা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নামতেছেন। এবং এটার পাশাপাশি আমরা যে বিষয়গুলো দেখতে পারি যে 5ই আগস্ট পরবর্তী সময় যেরকম জনরোষ ছিল আওয়ামী লীগের প্রতি, সেই জনরোষটা অনেক কমে গেছে। এখন আর আওয়ামী লীগের মিছিলে সাধারণ মানুষ কোনো হানা দেয় না,
দৌড়ানি দেয় না, সাধারণ মানুষ এখন হাসে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। ফুটপাতের দোকানদার, চা স্টল, চা বিক্রেতা, ফুটপাত পথচারী, তারা অনেকভাবে আওয়ামী লীগের মিছিল তারা সহযোগিতা করতেছে, তারা তাদেরকে সমর্থন করতেছে। এই বিষয়গুলো থেকে আমরা বুঝতে পারি যে হয়তোবা আর বেশি দিন মানে যারা অনেক কী বলে ধৈর্য ধরে বসে আছেন আওয়ামী লীগের রাজনীতি দেখার জন্য, তারা পুনরায় শতভাগ সক্রিয় হোক রাজপথে, এই বিষয়গুলো দেখার জন্য সেটা হয়তো অনেক সময় কাছাকাছিও চলে আসছে তারা, এবং তারা চেষ্টা করতেছে শক্তিশালীভাবে ফিরে আসার। এবং অনেক রাজনৈতিক ব্যক্তি বা রাজনৈতিক নেতার কথা শুনলে আমরা এটা কিন্তু বুঝতে পারি যে তারা এই যে এখন সেপ্টেম্বর চলতেছে, সামনে অক্টোবর নভেম্বর, এর মধ্যেই জোরালোভাবে ফিরে আসার কিছু দৃশ্যমান কিছু হয়তো বা দেখতে পারা যাবে বলে তারা এরকম আশাবাদ ব্যক্ত করতেছেন। যাই হোক, সম্মানিত দর্শক, আশা করি পরিপূর্ণ আলোচনাটি আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।